হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। গুড মর্নিং সবাইকে, আর আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি। এখন ওই 8:30 মতন বাজে। আমি ঘুম থেকে উঠেও গেছি আর ভাবলাম চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর যাবো রান্নাঘরে। মানে আমি সকালটা ঘুম থেকে উঠেই কী কাজবাজ করি সেটাই ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করব। যতটা পারবো ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করব। আসলে ক্যামেরা একা একা করে করাটা না একটু চাপের বিষয় হয়ে যায়, সেই জন্য মানে সেরকমটা পারি না করতে। আর দেখো আমি ক্যামেরাটা সেট করেছি এমনভাবে না আলোটা ঠিক আসছিল না। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে, আর আমার ঘরের পাশেই রান্নাঘরটা। আর রান্নাঘরে এসে কালকে রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আগে গুছিয়ে নিচ্ছিলাম। আমি যতটা পারি না রাত্রে বাসন আমি বা মা যেই হই না কেন রাত্রে মেজে রাখি, তাহলে সকালে একটু দেরি করে উঠলেও কোনো অসুবিধা হয় না। তখন বাসন থাকে না, থাকলেও এই বালতি এইগুলো টুকটাক থাকে, তো এগুলো হয়ে যায় আর কি। তো দেখো এখানে আমি বাসনগুলো গুছিয়ে এবার তাকটাও একটু মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর এবার আমি এই গামলাটার মধ্যেই বাসনগুলো ধুয়ে রাখি, জানো তো, তাহলে না এই মানে মার্বেলের ওপরে আর কি জলটা পড়ে না দাগ হয়ে যায়। সেই জন্য এই গামলাটার উপরেই রাখি বাসনগুলো ধুয়ে। তো এই জন্য জলও পড়ে না, বেশ ভালো লাগে, পরিষ্কার থাকে জায়গাটা, শুকনোও থাকে আর কি। তো দেখো আমি বেসিন টেসিনগুলো ধুয়ে নিচ্ছি এখন। আর এটা আমার রোজকারের রুটিন, মানে রোজ সকালে উঠে এটা আমার করতে হয়, না হলে না আমার পরিষ্কার মানে লাগে না। যতই আমরা ঢেকে ঢুকে রাখি না কেন, এই ইঁদুর ছুঁচো মানে ছুঁচো না সরি ইঁদুর আসলে এগুলো তো ঘোরেই না। সেই জন্য আমি আর কি এগুলো ভালো করে ক্লিন টিলিন করে তারপরে সকালে রান্না বসাই। দেখলে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কতটা কাজ হয়ে গেল। আর এদিকে আমি দেখো ওভেনটা এবার মুছে নিচ্ছি। তো ওভেনটা মুছে আমার এইখানে রান্নাঘরে কাজ টাজ হয়ে যায়। আর ওদিকে আমার ঘর মোছাও হয়ে গেছে, মা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিল, আর আমার ঘরটাও মোছা হয়ে গেছে। মুছে তারপরেই রান্নাঘরের এগুলো আর কি করতে এসেছি। সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আর ক্যামেরাওটা কোথায় সেট করবো সেই আরেকটা মানে ঝামেলা, তাই জন্য আর করিনি আর কি। আর আমি না ভেবেছি আজকে একটু ছোলার ডালের মানে সরি হ্যাঁ ছোলার ডালতে একটু লাড্ডু বানাবো। আমি একটা ভিডিও দেখেছিলাম, তো সেটাই আর কি আমি এখানে তোমাদের দেখাচ্ছি যে এইটাই ছোলার ডাল, তাই একটু ভিজিয়ে রাখবো। আর মাকে বলছিলাম দেখো তো এটা একটু ছোলার ডাল কিনা, মানে আমি একটু কনফিউজ ছিলাম যে এটাই তো মা বললো হ্যাঁ এটাই। তো মা বলছে দেখো পোকা আছে নাকি, তো দেখলাম যে না পোকা নেই, তাই মা একটু জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখছে। আর এই বটবটিগুলো দেখো, এগুলো আমাদের গাছের বটবটি, গাছে বটবটি বেগুন হয়েছে, সেগুলো মা ছিঁড়ে নিয়ে এসছে, সকালবেলা গেছিলো আর কি ছাদে, তো সেটাই আমাকে দেখাচ্ছে। আর এখানে এটা ভিজিয়ে রাখবো, ভিজিয়ে না রান্নাবান্না করে ভাবছি তারপর একবারে স্নান করতে যাবো। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখলেই যে মা ডালটা ভিজিয়ে দিল। আর এদিকে আমি চলে এসেছি চা করতে। সকালে চাটা এখনও কিছুই খাওয়া হয়নি, তো ভাবলাম চলো চাটা খেয়ে তারপর রান্না বসানো যাক। তাই আগে চা বসিয়ে দিয়েছি আমি, আর চাটা খেয়েই আমি আজকে সকালে রান্নাটা বসাবো। আর আমি মাকে বললাম যে আমি সকালে রান্নাটা করছি, তুমি বরং দুপুরে রান্নাটা করো। আমরা এরকমভাবেই রান্নাটা করি, মানে অল্টারনেট করে করি, বা আমিও করি, যেদিন যার ভালো লাগে সেরকম করি আর কি। তো চলো দেখো এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর চালটা কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই আর কি আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে চালটা সাদা হয়ে যায়। চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে না চালটা একদম সাদা হয়, ভাতটাও সাদা হয়, সেই জন্য আর কি চালটা আমি রান্না করার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি। দেখো মা এদিকে ডাঁটা কাটছে আর কি। মা বললো যে ডাঁটা চচ্চড়ি করো সর্ষে বাটা দিয়ে, আর মা না সর্ষে বাটা দিয়ে করলে মায়ের হাতে তিতো হয়ে যায়, সেজন্য সর্ষে বাটা কিছু করলে আমিই করি, যেহেতু আমার হাতে তিতো হয় না। তো মা বললো ডাঁটা রয়েছে, ডাঁটা কেটে দিচ্ছি, তুমি সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি করো, খাওয়া হয়ে যাবে। যেহেতু ডাঁটাগুলো না 2-1 দিন আগে আনা, সেজন্য নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম তাও
দেখো আমার এদিকে হয়েও গেছে, পুরো রেসিপিটা শেয়ার করিনি যেহেতু সবাই কম বেশি জানে, সেই জন্য আর করিনি। এবার ডাটাটা হয়ে গেছে আর কি। এবার হয়ে না আমি কড়াইটা ধুয়ে এর মধ্যে ভাজা বসিয়ে দিয়ে যাবো স্নান করতে। মাকে বললাম বসিয়ে দিয়ে যাচ্ছি, তুমি নামিয়ে নিও। আমি ঘরেও চলে এসেছি, আর এসে এখন জামা কাপড় নিয়ে স্নান করতে যাব। তো স্নান করে এসে তারপর তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ করছি, তো চলো ব্লগটা দেখতে থাকো। দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এখন একটু মুখে ক্রিম ট্রিম দিয়ে সিঁদুরটা পরে নেবো। তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আর কিছুই করার নেই, তারপর আবার একটু রেস্ট নেবো। তো চলো পরে দেখা হচ্ছে। দেখো আমার দুপুরে রান্না ছিল না, তোমাদের আগেই বললাম যে মা রান্না করবে। তো দুপুরে মা রান্না করার পর না এদিকে আমি চলে এসেছি ডালের বড়াগুলোর কি করতে। তো এখানে মা আর কি ভাত বাড়ছে, দুপুরে খাওয়া দাওয়া এখনও হয়নি, খাওয়া দাওয়া হবে। আর ডালের বড়ার রেসিপিটা আমি শর্টসে ছেড়ে দেবো, তোমরা দেখে নিও। আর তারপর না বিকেলবেলা একটু ডাক্তার দেখানোর ছিল, তো ডাক্তার এখানে এসেছি, ও আর আমি। তো ও বাড়ি চলে গেছে, তারপর মা আর আমি বাজারে ছিলাম, তাই মা আর আমি একটু সোনার দোকানে এসেছিলাম একটা কানের নেব সেই জন্য। তো কানেরটা আমাদের সিলেক্ট করা হয়ে গেছে, কার জন্য কী নিচ্ছি সেটা তো আমাদের পরে মানে যেদিন আমি নেব জিনিসটা সেদিন তোমাদের সাথে শেয়ারও করে দেবো। তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যারা ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ টাটা।